এনেন ভাড়া নেন। মানতে নাই? না নাই। আপনার কোনো ছোট ভাই বোন চাকরির প্রিপারেশন নিচ্ছে নাই? না, আসলে বইটা দেখে জিজ্ঞেস করলাম। আচ্ছা আস। এখানে যাবে? হ্যাঁ যাবো। আরে আপনি হ্যাঁ, রিক্সা রেখে একটু জিরাইতেছিলাম। চাকরির গাইড করতেছেন? আপনি কি পড়াশোনা জানেন নাকি? কোন রকম গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছি। ভালোই তো। তো কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনি? অ্যাকাউন্টিং এ মাস্টার্স। বলেন কি? তাহলে রিক্সা চালান কেন? আসলে ঢাকা শহরে নতুন আইছি তো, এখনো চাকরি পাইনি, তাই রিক্সা চালাই। আচ্ছা, আপনি আমার একটু উপকার করবেন? জি বলেন। আমি প্রতিদিন সকাল 10টায় ভার্সিটিতে যাই, আমাকে প্রতিদিন নিয়ে যেতে আর দিয়ে যেতে পারবেন? পারবো। ঠিক আছে, তাহলে প্রতিদিন সকাল 10টায় এখানে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটু মেন রাস্তায় নামাই দিয়ে আসেন। আচ্ছা, ওঠেন। যাবে নাকি? যাবো। ওই 7 নম্বর রোডে ব্যাংকের সামনে। যাবো স্যার, ওঠেন। স্যার কি হলো স্যার? স্যার স্যার ওঠেন। কোথায় রাহেলা? এখানে কেন? আর কি হয়েছে? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই রিক্সাওয়ালা তোমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় ফেরত দিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে আমার। আমার সাথে যে টাকার ব্যাগটা ছিল, ওইটা কোথায়? ওর মধ্যে তো অনেকগুলো টাকা ছিল। আরে না, তোমার সেই টাকাওয়ালা ব্যাগ রিক্সাওয়ালা ফেরত দিয়ে গেছে। কি বলছো? এতগুলো টাকা পাওয়ার পরও টাকাগুলো ফেরত দিয়ে গেছে? হ্যাঁ। এই শহরে এমন ভালো মানুষও আছে। আজকে এদিকে না, ওইদিকে চল। ভার্সিটি যাইবেন না? না, ভার্সিটি বন্ধ। তাইলে আমারে আসতে কইছেন কেন? আজকে সারাদিন ঘুরবো। কিন্তু কোন দিক যাইবেন? যেদিকে দুই চোখ যায় ওই দিকে। আপনি রিক্সা চালান। সে সকাল থেকে শুধু ঘুরতেছেন আর ঘুরতেছেন, কিন্তু কি করবেন, কই যাইবেন কিছুই তো কইতেছেন না। কেন? আমার সাথে থাকতে কি আপনার বিরক্ত লাগছে? রিক্সা চালায় আমার ইনকাম হয়, রিক্সা না চালায় আমি ইনকাম করবো কেমনে? সারাদিন আপনার ইনকাম কত শুনি? কত আর 400 500। এই নেন আপনার 500 টাকা। আমি যতক্ষণ থাকবো আমার সাথে থাকবে। রিক্সা না চালিয়ে টাকা নেই কিভাবে? কি এই ঝামেলায় পড়লাম তো। টাকা দিলেও ঝামেলা, না দিলেও ঝামেলা। আচ্ছা থাক, টাকা লাগবে না, আপনি বরং রিক্সা ভাড়াই দিয়েন, তবু রাগ করেন না। জানেন, আজকে আমার ভার্সিটির রেজাল্ট দিয়েছে। 3rd সেমিস্টারে আমি ফার্স্ট হয়েছি। এটা তো খুবই খুশির সংবাদ। কিন্তু আমার ভাই আর ভাবি চায় না আমি আর লেখাপড়া করি। তারা চায় আদবুর এক লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে তাদের বাসা থেকে বিদায় করো। তাইলে তো মন খারাপ হওয়ারই কথা। আপনি মনে হয় অন্য কাউরে ভালোবাসেন। আরে না না, আমার এমন কেউ নেই। আপনি এক কাজ করেন, যার লগে আপনার বিয়া তার আপনি কোন বিয়ের পরে আপনি পড়াশোনা করতে চান। বলেছিলাম, কাজ হয়নি। তাহলে আপনার ভাই ভাবিরে বললেন। সেইটা তো আরো করছে। তাহলে কি করবেন? আচ্ছা বলেন তো, এক কাজ করলে কেমন হয়? আমি বরং বাসা থেকে পালিয়ে যাই। পালিয়ে যাইবেন? তা তো জানি না। আচ্ছা, আপনার বাসায় গেলে আমাকে থাকতে দিবেন না? কি যে বলেন, আমার ভাঙাচোরা মেসে আপনি 1 ঘন্টাও থাকতে পারবেন। থাকতে দিবেন কিনা সেটা বলেন। থাকতে দিতে তো সমস্যা নাই, কিন্তু কি পরিচয় দিব? সবাইকে বলবেন আমি আপনার হবু বউ হই। কিরে আইসস? হ্যাঁ ভাই। তুই একটা লেখাপড়া জানা পোলা রিক্সা চালাইতেছস, লাগে আমার খুব কষ্ট লাগে রে ভাই। কি করবো কও, বাইচা থাকতে হইব তো। রিক্সা চালায় কি আর ভাগ্য বদলাইতে আর বিরে শরীর? ভাগ্য বদলাইতে না পারি, কিন্তু যতদিন ভাগ্য না বদলায় ততদিন বাইচা থাকবো তো। এইটাই কি আপনার পছন্দের জায়গা? এই জায়গাটা একদম আমার গ্রামের মতন সুন্দর। যখন গ্রামের কথা খুব মনে পড়ে তখন আমি এই জায়গায় আসি। আপনার মনে হয় গ্রাম খুব পছন্দ, তাই না? অনেক পছন্দ। আর কি কি পছন্দ আপনার? মানুষ পছন্দ। মানুষ? দুনিয়ার সব মানুষের মধ্যে একটা রহস্য আছে। সবাইকে বাইরে থেকে যেমন দেখবেন, ভেতরটা একদম অন্য। মানুষ নিয়ে গবেষণা করতে আমার ভালো লাগে। আমাকে নিয়ে একটু গবেষণা করেন তো। আপনাকে নিয়ে গবেষণার কিছু নেই, আপনি একদম পানির মতন। টাকা দে। আপনাকেও টাকা দিব কেন? টাকা দিতে কইছি দে। আরে ভাই, আমার টাকা আপনাকেও দিব কেন? টাকা দিবি না, তাহলে তুই মেরে ফেলাবো। আরে ভাই, কিরে কি হয়েছে? আরে তোর ভাই তো অনেক জ্বর। রোজগার সব টাকা চিন্তা হয়ে গেছে মিনাজ ভাই। কেমনে? রিক্সা পয়সা টাকা গুনতেছিলাম, দুইটা লোক আইসা আমার মায়ের আমার সব টাকা পয়সা নিয়ে গেছে। তোরা আগে আমি মানা করছিলাম বেশি রাইত করে রিক্সা চালাবি না। তুই কি আমার কথা শুনোস? তুই তোর মতো করে রাত্রে রিক্সা চালাস। কি করবো কও, রাইতের বেলা রিক্সা চালাইলে ভাড়া একটু বেশি পাওয়া যায়। গতকালকে আপনি আসেননি কেন আমাকে ভার্সিটি নিয়ে যেতে? আসলে অসুস্থ ছিলাম, সেজন্য আসিনি। কি হয়েছে আপনার? তেমন কিছু না, সামান্য অ্যাক্সিডেন্ট। ছিনতাইকারীরা ধরে মেরেছিল।
সে কি, এখন আপনার কি অবস্থা? এখন ভালো, গায়ে সামান্য জ্বর আছে। আজকে আপনার রিক্সা চালানো লাগবে না, আপনি বাসায় চলে যান, কয়েকদিন বাসায় রেস্ট করবেন। কি যে বলেন, এসব ছোটখাটো জ্বর সর্দিতে গরিবের কিছু হয় না। মাঝে মধ্যে আপনাকে দেখলে আমার খুব মায়া হয়। এত কষ্টের মাঝেও আপনি আপনার অবস্থান থেকে সরছেন না। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের আর কোনো উপায় থাকে না। আমিও দেখতে চাই এর শেষ কোথায়। আর যদি হেরে যান? মানুষ তখনই হেরে যায় যখন মানুষ হাল ছেড়ে দেয়। আপনি যতক্ষণ যুদ্ধ করছেন ততদিন আপনি বিজয়ী। আমার চোখে তো আপনি সবসময় একজন বিজয়ী। এই যাবে নাকি? হ্যাঁ তা যেমন। এই তুমি সেই লোক না? দেখো তো তোমাকে আমি কোথায় না খুঁজেছি। ও মাই গড, you are not only saved my life, you also saved my money. I'm very grateful to you. I'm very grateful to you. Thank you very much. এই যে দেখো, তোমাকে পেয়ে আমি এতটা আত্মহারা হয়ে গেছি যে ইংলিশে। ইটস ওকে স্যার, আই গট ইট, ইউ হ্যাভ নট এক্সপ্লেইন। হোয়াট? তুমি ইংরেজি জানো? কোথায় শিখেছো? স্যার আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। সিরিয়াসলি? আর ইউ কিডিং উইথ মি? নো স্যার, আই এম নট কিডিং। তোমাকে চাকরি দিলে তুমি করতে পারবে? একটা চাকরির জন্যই তো এই শহরে মাথা গুঁজে পড়ে আছি স্যার। তোমার মতো এমন সৎ এমপ্লয়ি আমার প্রয়োজন। এই কার্ডটা রাখো, যত দ্রুত সম্ভব তুমি আমার সাথে আমার অফিসে যোগাযোগ করো। দাঁড়া, হ্যাঁ ভাই বলো। সন্ধ্যা হয়ে গেছে, এটা কি তোর বাসায় ফেরার সময়? ভার্সিটি শেষে ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিয়েছি, এই জন্য লেট হয়ে গেছে। এরপর যদি এভাবে তুই ঘোরাফেরা করিস, তোর পড়াশোনা বন্ধ আর ওই লোকটার সাথেই তোর বিয়ে দিয়ে দিব। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বলেন। আমার একটা থাকার ব্যবস্থা করতে পার? আমার ভাই ভাবির সাথে থাকা আমার আর পসিবল হচ্ছে না। আবার কি হলো? আমার ভাবির অত্যাচার বেড়ে গেছে, আর আমার ভাবির কথা অনুযায়ী আমার ভাইয়া আমার সাথে আগের মতো ভালো ব্যবহার করে। দেখেন, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার আসলে কিছু করার নেই। তা অবশ্য ঠিক বলেছে, যার যার স্বপ্ন তার তার কাছে, অন্যের কাছে সেটা নিছুক গল্প। আমারে ভুল বুঝেন না। আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন। তোমার যে বিষয়টা আমাকে খুব ইমপ্রেস করেছে তা হচ্ছে তোমার সততা। জি স্যার। আগামীকাল থেকে বরং তুমি আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করো। আপনি? আমি ভাবলাম আপনাকে ভার্সিটিতে পৌঁছিয়ে দিই, সাথে সাথে সুসংবাদটাও দিয়ে আসি। আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনার রিক্সা কই? আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার চাকরি হয়েছে, আমাকে আর রিক্সা চালাতে হবে। বাহ, তাহলে তো আজকের দিনটা সেলিব্রেট করতে হয়। কিভাবে সেলিব্রেট করতে চান বলেন? চলেন আপনার পছন্দের জায়গায় যাই। আজকে আপনার পছন্দের জায়গায় যাব। মত হবে তোমার আমার মতো ভাবার ইচ্ছে পাল্টাবো না। তাহলে শেষ পর্যন্ত আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারলেন। মন থেকে চাইলে সব স্বপ্নই একদিন পূরণ হবে। ভুল বললেন, সবার সব স্বপ্ন পূরণ হয় না। ইচ্ছা থাকলে যেমন উপায় হয়, তেমনি স্বপ্ন থাকলে অবশ্যই পূরণ হবে। কিন্তু আজকের পর থেকে আপনার রিক্সায় আর ঘোরা হবে না। আমার রিক্সায় ঘোরা না হোক, আমার সাথে নিশ্চয়ই রিক্সায় ঘুরতে পারবে। হয়তো সেটাও অসম্ভব না, আর কিছুদিন পরেই আমার বিয়ে। তাহলে আপনার পড়াশোনা? এইসব নিয়ে আমি আর ভাবতে চাই না, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছি। আমি মেস ছেড়ে দিয়ে বাসা নিয়েছি। ভালো তো। আমার বাসায় থাকবেন? তো কি পরিচয় রাখবেন? হবু বউয়ের পরিচয়? হবু বউ নয়, বউ পরিচয় রাখবেন। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখ। স্বপ্ন পূরণ করতে চাইলে ভাবতে হয় কম, কাজ করতে হয় বেশি। আমার ভাবনা চিন্তা শেষ, আপনি রাজি থাকলে বল। রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? সপ্তাহে অন্তত একবার হলো নিজে রিক্সা চালিয়ে আমাকে ঘোরাতে হবে। এটা আবার কেমন শর্ত? এটা শর্ত না বলে স্বপ্নও বলতে পারে। শর্ত হলে মানতাম না, কিন্তু যেহেতু স্বপ্ন সেহেতু মেনে নেওয়াই যায়।